সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন এক ভ্রমণে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের ঐতিহ্যবাহী মোগলবাসা নদীঘাটে। আমাদের আজকের গন্তব্য সীমান্তবর্তী জনপদ রৌমারী এবং বীরত্বের ইতিহাস বিজড়িত বড়াইবাড়ি। কুড়িগ্রাম মূল শহর থেকে ব্রহ্মপুত্র নদ আমাদের বিচ্ছিন্ন করে রাখলেও এই বিশাল জলরাশি পাড়ি দেওয়ার রোমাঞ্চই অন্যরকম। ছোট বড় অনেক নৌকা আর ট্রলারের ব্যস্ততায় মুখর এই মোগলবাসা ঘাট। আমরা আমাদের ইঞ্জিন চালিত নৌকায় চড়ে বসলাম। চলুন শুরু করা যাক এক অজানাকে জানার যাত্রা। কি নৌকা চলছে ব্রহ্মপুত্রের বুক চিরে। ডানে বামে তাকালে শুধু বিশাল জলরাশি আর দিগন্তজোড়া নীল আকাশ। এই 2 মিনিটের নদীপথ আপনার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। নদীর শান্ত শীতল বাতাস আর মাঝে মধ্যে গাংচিলের ওরাওরি এক মায়াবী পরিবেশ তৈরি করে। ব্রহ্মপুত্রের এই রূপ ঋতুভেদে বদলায়। বর্ষায় এটি যেমন ভয়ঙ্কর সুন্দর, শরতে তেমনি শান্ত ও স্থির। নৌকায় বসে আপনি অনুধাবন করবেন কেন এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি। কি নদী পার হতে হতে চোখে পড়বে ছোট বড় অনেক চর। আর সেই চরের বালুকারাশিতে বাতাসের দোলায় দুলছে সাদা শুভ্র কাশফুল। যেন প্রকৃতির এক সাদা গালিচা বিছিয়ে রাখা হয়েছে পর্যটকদের অভ্যর্থনা জানাতে। এই কাশফুলের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খালের দৃশ্য ভ্রমণ পিপাসুদের মনে এক প্রশান্তি এনে দেয়। চরের মানুষের জীবন সংগ্রাম আর এই প্রাকৃতিক সৌন্দর্য দুটোই আপনাকে মুগ্ধ করবে। কি নদীর মাঝপথে দেখা মিলবে বিশাল সব ফেরির। কুড়িগ্রাম ও রৌমারীর মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই ফেরি সার্ভিস। ট্রাক, বাস এবং মানুষ নিয়ে ফেরিগুলো ধীরলয়ে এগিয়ে চলে তার গন্তব্যে। আমরা এখন এসে পৌঁছালাম রৌমারী ফেরিঘাটে। এটি কেবল একটি ঘাট নয়, বরং এ অঞ্চলের ব্যবসার এক প্রাণকেন্দ্র। এখান থেকে আমাদের সড়কপথের যাত্রা শুরু হবে। আমরা এখন অবস্থান করছি রৌমারী স্থলবন্দরে। কুড়িগ্রামের এই বন্দরটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে মূলত ভারত থেকে কয়লা ও পাথর আমদানি করা হয়। সীমান্তের ওপারেই ভারতের মেঘালয় রাজ্যের মানকাচর। বন্দর এলাকা থেকে দূরে তাকালে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো অস্পষ্ট নীল রঙের মতো দেখা যায়। সীমান্তের কাঁটাতারের ওপাশে বিএসএফের টহল পোস্ট আর আমাদের বিজিবির সতর্ক অবস্থান, সব মিলিয়ে এক অন্যরকম গাম্ভীর্য অনুভব করা যায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এখানকার প্রধান পর্যটন স্পটগুলোর মধ্যে ঐতিহাসিক বড়াইবাড়ি স্মৃতিসৌধ, তুরাস্থল বন্দর, সোনাভরি নদী, চাঁদমারি পর্যটন কেন্দ্র, মশার ঘোপ নীলকুঠি এবং জনপ্রিয় ধর্মপুরের ফুলের বাগান উল্লেখযোগ্য। সময় পেলে সবগুলি দেখতে ভুলবেন না। থাকার জন্য রৌমারী উপজেলায় বেশ কিছু হোটেল আছে। এখানে কি আমাদের শেষ গন্তব্য ঐতিহাসিক বড়াইবাড়ি সীমান্ত। এখানকার বড়াইবাড়ি বিজিবি ক্যাম্প কেবল একটি সীমান্ত রক্ষা পোস্ট নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক জীবন্ত দলিল। 2001 সালের 18 এপ্রিল এই বড়াইবাড়ি সীমান্তেই তৎকালীন বিডিআর, বর্তমান বিজিবি এবং সাধারণ জনগণ ভারতীয় বিএসএফের আগ্রাসন রুখে দিয়েছিল। সেই রক্তক্ষয়ী যুদ্ধে এবং অসংখ্য বিএসএফ সদস্য নিহত হয়। বড়াইবাড়ির সেই বিজয় আজও প্রতিটি বাঙালির হৃদয়ে গর্বের স্থান দখল করে আছে। এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই সেই সব বীরদের প্রতি। প্রকৃতি আর ইতিহাসের এক মেলবন্ধন ছিল আমাদের আজকের এই সফর। মোগলবাসা থেকে বড়াইবাড়ি, এই পথটুকু কেবল দূরত্বের নয়, বরং এ দেশের মাটি আর মানুষের সাহসিকতার পরিচয় পাওয়ার পথ। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো অজানার পথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।